রাতের আকাশে তখনও পুরো চাঁদ ওঠেনি। মরুভূমির বাতাসে ধুলো আর নীরবতার এক অদ্ভুত মিশ্রণ। দূরে কোথাও কুকুরের ডাক, আর তার মাঝেই একজন মানুষের ভারী পায়ের শব্দ। লোকটি একা, কিন্তু তার বুকের ভেতর যেন শত মানুষের শ্বাস আটকে আছে। সে থামে, আবার হাঁটে, থামে, মনে হয় সে নিজেকেই ধাওয়া করছে। তার চোখে ঘুম নেই বহু রাত, হাত দুটো কাঁপে, কারণ এই হাত দিয়েই সে ভয়ঙ্কর কাজ করেছে। তার জীবনের প্রতিটি দিন যেন তাকে একই প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? লোকটি কোনো নামী ব্যক্তি নয়, কোনো বংশের গৌরব নেই, নেই কোনো বিশেষ পরিচয়। তবু তার কাঁধে এমন এক বোঝা যা পাহাড়কেও নুইয়ে দিতে পারে। সে জানে কুরআনে আল্লাহ বলেছেন তিনি পরম ক্ষমাশীল, দয়ালু, কিন্তু সে আবার এটাও জানে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। এক সময় সে গ্রাম ছাড়ে। গ্রামের মানুষ তাকে দেখে ভয় পায়, কেউ কথা বলে না। তার সামনে দিয়ে হেঁটে যাওয়া শিশুদের চোখেও সে নিজের প্রতিচ্ছবি দেখে, ভয়ের ছায়া। এই ভয়েই তাকে তাড়িয়ে নিয়ে যায় অন্য পথে। রাস্তায় এক বৃদ্ধের সঙ্গে তার দেখা হয়। বৃদ্ধ লোকটি আল্লাহর কথা বলেন, পূর্ববর্তী জাতিদের কাহিনী বলেন, যাদের কেউ ধ্বংস হয়েছে অবাধ্যতায়, আবার কেউ রক্ষা পেয়েছে অনুতাপে। লোকটি চুপচাপ শোনে, প্রতিটি কথা তার হৃদয়ে আঘাত করে, কিন্তু সে তখনও প্রশ্ন করে না। রাত গভীর হলে সে আকাশের দিকে তাকায়। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে বালুর ওপর। সে ফিসফিস করে বলে, হে আমার রব, আমি পথ হারিয়েছি। এই কথার পর তার জীবনের মোড় যে ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে তা সে তখনও জানে না। সামনে অপেক্ষা করছে এমন এক সিদ্ধান্ত যা তার দুনিয়া ও আখিরাত দুটোকেই বদলে দেবে। পরদিন সূর্য ওঠার আগেই লোকটি আবার হাঁটা শুরু করল। রাতের কান্না তার বুক হালকা করেনি, বরং ভেতরের আগুনকে আরও স্পষ্ট করেছে। সে জানে শুধু আফসোস করলেই সব শেষ হয়ে যায় না। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াতটি তার কানে বারবার বাজে, কিন্তু মনে শান্তি আসে না। দুপুরের দিকে এসে একটি ছোট জনপদের কাছে পৌঁছায়। এখানে মানুষজন আছে, কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসে। অনেকদিন পর সে আজান শুনে থমকে দাঁড়ায়, তার চোখ বন্ধ হয়ে আসে। আজানের প্রতিটি শব্দ যেন তাকে ডাকে, ফিরে এসো। সে মসজিদের পাশে বসে পড়ে। ভিতরে ঢোকার সাহস তার হয় না। মনে পড়ে যায় তার অতীত, তার অপরাধ। সে ভাবে, আমি কি আল্লাহর ঘরে পা রাখার যোগ্য? এমন সময় এক আলেমের সঙ্গে তার দেখা হয়। আলেমের মুখে কঠোরতা নেই, চোখে আছে গভীর শান্তি। লোকটি প্রথমে চুপ থাকে, তারপর হঠাৎ করেই ভেঙে পড়ে। সে নিজের জীবনের কথা বলতে শুরু করে, কিভাবে পাপ তাকে গ্রাস করেছে, কিভাবে সে বারবার সীমা লঙ্ঘন করেছে। আলেম মন দিয়ে শোনেন, কোনো তাড়াহুড়া নেই, কোনো ধমক নেই। কথা শেষ হলে আলেম কোরআনের কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাওবা গ্রহণ করেন যদি তাওবা সত্য হয়। তবে তাওবা শুধু মুখের কথা নয়, তা জীবনের দিক পরিবর্তন। লোকটি প্রশ্ন করে, আমার মতো মানুষের জন্যেও কি আশা আছে? এই প্রশ্নের উত্তর আলেম সঙ্গে সঙ্গে দেন না। তিনি তাকে অতীতের নবীদের উম্মতের ঘটনা স্মরণ করান, যাদের কেউ ভয়ঙ্কর অপরাধ করেও আল্লাহর দিকে ফিরে এসেছিল। তিনি বলেন, তোমার পথ বদলাতে হবে, পাপের পরিবেশ ছাড়তে হবে। এই কথা লোকটির মনে গেঁথে যায়। সে বুঝতে পারে ক্ষমার দরজা বন্ধ নয়, কিন্তু সেই দরজার দিকে হাঁটতে হবে, আর সেই হাঁটা সহজ হবে না। তার সামনে এখন এক দীর্ঘ পথ। সেই পথে রয়েছে পরীক্ষা, ভয়, আর হয়তো এমন এক মুহূর্ত যেখানে তার তাওবার সত্যতা যাচাই হবে। লোকটি আলেমের কথা বুকের ভেতর গেঁথে নিয়ে জনপদ ছাড়ে। এবার তার হাঁটার ভঙ্গি বদলে গেছে। আগের মতো তাড়াহুড়ো নেই, আবার নিশ্চিততাও নেই। সে শুধু জানে পেছনে ফেরা যাবে না। যে পরিবেশ তাকে পাপে টেনেছে, সেই পরিবেশ থেকে দূরে যেতে হবে। আলেম তাকে একটি নেককার জনপদের কথা বলেছিলেন, যেখানে মানুষ আল্লাহর ইবাদতে জীবন কাটায়। পথে হাঁটতে হাঁটতে তার মনে নানা প্রশ্ন জাগে। সে ভাবে, আমি কি সত্যিই বদলাতে পারবো? শয়তান তাকে বারবার ফিসফিস করে বলে, এত বড় অপরাধের পর তওবা কবুল হবে না। কিন্তু সে আবার কোরআনের কথা স্মরণ করে, আল্লাহ অন্তরের নিয়ত দেখেন। রাস্তায় সে ক্লান্ত হয়ে পড়ে, শরীর দুর্বল, কিন্তু মন অদ্ভুতভাবে সজাগ। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে তার অতীতের দৃশ্যগুলো।
নির্দোষ মানুষের মুখ, তাদের আতঙ্ক, তাদের শেষ মুহূর্ত। সে থেমে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে, চোখের পানি মাটিতে পড়ে, আর সে বলে, হে আল্লাহ, আমি আর আগের মানুষ থাকতে চাই না। এই সময় তার মনে পড়ে যায় রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, যা সে একবার শুনেছিল। আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। এই কথাটি তার হৃদয়ে আলো জ্বালায়। সে আবার উঠে দাঁড়ায়। প্রতিটি কদমে তার ভেতরের যুদ্ধ চলতে থাকে, একদিকে হতাশা, অন্যদিকে আশা। সূর্য ঢলে পড়ে, আকাশ লালচে হয়ে যায়। সে বুঝতে পারে পথের মাঝামাঝি এসে গেছে। সামনে নেককারদের জনপদ, পেছনে পাপীর জীবন। কিন্তু হঠাৎ তার শরীর আর সায় দেয় না। বুক ধড়ফড় করে, শ্বাস ভারী হয়ে আসে। সে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ মুহূর্তে তার মুখ থেকে বের হয় শুধু একটাই কথা, হে আমার রব। এই মুহূর্তেই আসমান ও জমিনের মাঝে এমন এক বিষয় ঘটতে যাচ্ছে যা মানুষ কল্পনাও করতে পারে না। লোকটির নিঃশ্বাস থেমে গেল। মরুভূমির নীরবতায় তার শরীর নিথর হয়ে পড়ে রইল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ মানুষের চোখে মৃত্যু শেষ হলেও আল্লাহর বিচারে তখনই শুরু হয় সত্যের প্রকাশ। আকাশ থেকে রহমতের ফেরেশতা ও আজাবের ফেরেশতারা একত্রিত হলেন। রহমতের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি আল্লাহর দিকে তাওবা করে বের হয়েছিল, তার অন্তর বদলে গিয়েছিল, সে নেককারদের জনপদের দিকে যাচ্ছিল। আজাবের ফেরেশতারা বললেন, কিন্তু সে তার জীবনে ভয়ঙ্কর অপরাধ করেছে, সে কখনো সৎকর্ম করেনি। তাদের মাঝে মতভেদ সৃষ্টি হল। তখন আল্লাহর হুকুমে একজন ফয়সালাকারী ফেরেশতা এলেন। তিনি বললেন, তোমরা জমিন পরিমাপ করো, যে জনপদের দিকে সে বেশি কাছাকাছি তার ফয়সালা সেই অনুযায়ী হবে। আল্লাহর কুদরতে জমিন সংকুচিত ও প্রসারিত হল। যখন পরিমাপ করা হলো, দেখা গেল সে নেককারদের জনপদের দিকে এক কদম বেশি কাছাকাছি। এই সামান্য দূরত্বই তার জীবনের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ালো। রহমতের ফেরেশতারা তখন তাকে নিয়ে গেলেন, কারণ আল্লাহ তাআলা অন্তরের নিয়ত দেখেন। সে পূর্ণতা পায়নি, কিন্তু সে চেষ্টা করেছিল। সে পাপ ছেড়েছিল, পথ বদলেছিল, আর আল্লাহর দিকে ফিরে এসেছিল। এই ঘটনাটি পরে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শুনিয়েছিলেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহর রহমত কত বিস্তৃত আর সত্য তাওবা কত শক্তিশালী। যে লোকটি একসময় মানুষের জন্য আতঙ্ক ছিল, আল্লাহর দরবারে সে হয়ে গেল তাওবাকারী বান্দা। মানুষ তার অতীত দেখত, আর আল্লাহ দেখেছিলেন তার শেষ যাত্রা। এই গল্প আমাদের শেখায়, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তবে সেই রহমত পেতে হলে সত্যিকারভাবে ফিরে আসতে হয়, দিক পরিবর্তন করতে হয় এবং আল্লাহর দিকে এক কদম এগোতে হয়। এই ঘটনা শুধু এক ব্যক্তির কাহিনী নয়, এটি প্রত্যেক মানুষের জন্য এক নীরব আহ্বান। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের এই ঘটনা শোনান, তখন তাদের চোখ ভিজে গিয়েছিল, কারণ তারা বুঝেছিলেন আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক ইতিহাস নয়, তার শেষ নিয়ত ও প্রচেষ্টাকে গুরুত্ব দেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসে। এই আয়াত যেন সেই লোকটির জীবনের সারাংশ। সে পবিত্র হয়ে যায়নি, কিন্তু পবিত্র হওয়ার পথে ছিল, আর আল্লাহ সেই পথকেই কবুল করেছিলেন। আমরা অনেক সময় ভাবি, আমি তো অনেক দূরে চলে গেছি, আমার ফিরে আসার আর উপায় নেই। কিন্তু এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, যতক্ষণ শ্বাস আছে। শয়তান মানুষকে পাপ করিয়ে খুশি হয় না, সে খুশি হয় তখনই যখন মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। লোকটির জীবন শেষ হয়েছিল পথের মাঝখানে, কিন্তু তার আখিরাত শুরু হয়েছিল আলোর সঙ্গে। সে কোনো বড় ইবাদত নিয়ে যায়নি, কোনো দীর্ঘ নেক আমল ছিল না, ছিল শুধু একটি সৎ সিদ্ধান্ত, আমি বদলাতে চাই। এই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়েছিল, কারণ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দিকে এক হাত এগোলে আল্লাহ তার দিকে বহুগুণে এগিয়ে আসেন। আজ আমরা যারা এই গল্প শুনি, তারা যেন নিজেদের প্রশ্ন করি, আমরা কোন দিকে হাঁটছি? পাপের জনপদের দিকে না নেককারদের পথে? হয়তো আমরা এখনও জীবিত, এখনও সুযোগ আছে। এক কদম, শুধু এক কদম আল্লাহর দিকে।
হয়তো সেই কদমই আমাদের পুরো পরিণতি বদলে দেবে। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে বুঝবেন আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয়। আমরা যত দূরেই চলে যাই না কেন, ফিরে আসার দরজা এখনও খোলা থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, যেন আরও মানুষ এই বার্তাটা পৌঁছে পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন পরবর্তী গল্পগুলো মিস না করার জন্য। আর কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক তওবা করার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।